ওয়েদার ভালো থাকলেও যে ভিডিও শুট করতে গিয়ে এতগুলো প্রবলেম ফেস করতে হয় সেটা আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। চলো তাহলে তোমরা দেখতেই পাবে আজকে কি প্রবলেম ফেস করতে হয়েছে ভিডিও শুট করতে গিয়ে। ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল তাই ভাবলাম একটা ভিডিও শুট করা যাক। অনেকদিন ধরেই কোনো ভিডিও শুটই করা হয় না। আসলে এই গরমের মধ্যে শাড়ি পরে ভিডিও শুট করাটা আমার পক্ষে একটু মুশকিলের ব্যাপার হয়ে যায়। তো আমি আজকে একটা অরেঞ্জ কালারের শাড়ি নিয়েছি যেটা আমার দিদির শাড়ি, আর এই ব্লাউজটা কিন্তু আমি নিজে ডিজাইন করে বানিয়েছি। নিষেধে বা বারণে তোমার নামে যত জোছনা নিধন। শাড়িটা চটজলদি করে পরা হয়ে গেছে, আর আমি শাড়িটা এখন একটু ডিফারেন্ট স্টাইলেরই পরি। আজকে এক প্রিন্ট করে শাড়িটা পরেছি, আর শাড়িটা পরবার পর ভাবলাম মেকআপটা স্টার্ট করা যাক। তার আগে স্কিন কেয়ারে যা যা স্টেপ করবার ছিল সেগুলো করে নিয়েছি। আজকে মেকআপের শুরুতে ব্লাশার অ্যাপ্লাই করছি। ভাবলাম মেকআপ করবার আগে যদি ব্লাশার অ্যাপ্লাই করা হয় তাহলে মেকআপ করতে করতে ব্লাশারের শেডটা ঠিক মতো করে চলে আসে, তাই সবার প্রথমে ব্লাশার অ্যাপ্লাই করব। তারপর যে এতটা যুদ্ধ করে ব্লাশারটা আমাকে বার করতে হবে সেটা আমি নিজেও ভাবতে পারিনি। তোমরা দেখতেই পাচ্ছ প্রায় টানা হিচড়া করে আমি ব্লাশারটা বার করলাম। তার সাথে আমি তোমাদের কিছু মেকআপ প্রোডাক্টের রিভিউ শেয়ার করে দেবো। ব্লু হেভেনে এই ব্লাশারটা তোমরা ভুলো কিনো না, কারণ কি এই ব্লাশারটা ভীষণই বাজে একটা ব্লাশার। প্যাকেজিং খুব বাজে, তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি যুদ্ধ করে ব্লাশারটা বার করলাম। তারপর আমি মেকআপ করতে বসে পড়েছি। মেকআপের জন্য ডিফারেন্ট জায়গা চুজ করছিলাম, তো একটা জায়গা চুজ করে নিয়েছি যেখানে বসে আমি ফুল মেকআপটা করব। সবার প্রথমে আমি কনসিলার অ্যাপ্লাই করছি। খুব লাইট বেসের আমি মেকআপ করেছি, খুব একটা বেশি মেকআপ করতে পছন্দ করি না। এক চুটকিতেই কনসিলার অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর এরপর আমি আইব্রোটা ফিল করে নিচ্ছি। আইব্রো ফিলের জন্য আমি এখানে সুইস বিউটি আইব্রো পেন্সিল নিয়েছি, যেটা আমার খুব ভালো লাগে এই পেন্সিলটা। কিন্তু পেন্সিলটা দেখো আমি ছুলতেও ভুলে গেছি, যার জন্য প্রোডাক্ট আমি ইউজ করতে পারছিলাম না। মেকআপের সব প্রোডাক্ট আমি আনতে ভুলে গেছিলাম বলে আবারও আমাকে অন্য ঘরে যেতে হয়েছে মেকআপের সব প্রোডাক্টগুলো আনতে। জলেতে বা আগুনে এরপর আমি আই মেকআপটা স্টার্ট করে দিয়েছি। আই মেকআপের জন্য মাস কসমেটিক্স একটা আইশ্যাডো প্যালেট থেকে ইয়েলো কালারের আইশ্যাডো চোখের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি, একদম হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি এখানে বলতে পারো অরেঞ্জিশ আইশ্যাডো নিয়ে সেটা আমি চোখের উপর ভালো মতো করে ব্লেন্ড করে নিয়েছি। জানি না তোমরাও এরকম কিছু সাজবে, জাস্ট তোমাদের দেখাতে পারি, স্টাইলিং করে দেখাতে পারি কোনটার সাথে কোনটা ম্যাচ করতে পারে। আমি আজকে ভেবেছিলাম কাজল পরবো না, কিন্তু কেন জানি না মনটা আবারও চাইলো একটু মোটা করে কাজল পরি, সেটাই আমার একটু বেশি ভালো লাগে। আর আমি এখানে মেভলিনের কাজল ইউজ করছি, যেটা কিন্তু ভীষণই ভালো একটা কাজল। আলোদের পিয়নে সোডিয়াম নিয়নে যেন সবই কোথায় হারিয়ে। তোমরা যারা বিগিনার্স আছো, যারা চাইছো যে একটু কালারফুল আইশ্যাডো প্যালেট ইউজ করতে, তাদের বলবো মাস কসমেটিক্স এর আইশ্যাডো প্যালেটটা তোমরা কিন্তু চোখ বন্ধ করে কিনতে পারো। ভীষণই ভালো একটা আইশ্যাডো প্যালেট। এরপর আমি কাজলটা যাতে বেশি স্মাজ না হয়ে যায় তাই জন্য একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে চোখের তলায় কাজলটা সেট করে নিয়েছি। মাস কসমেটিক্স এর এই মাস্কারাটার বিষয়ে আমার আলাদাভাবে কিচ্ছু বলার নেই, কারণ কি মাত্র 200 টাকার মধ্যে যে এত ভালো একটা মাস্কারা আমি তো সেটা নিজেও ভাবতে পারি না। একটা চোখে অ্যাপ্লাই করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ রেফারেন্সটা। আমি আরেকটা চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর মাস্কারা অ্যাপ্লাই করবার পরই যেন চোখের লুকটা আরো অন্য রকমের দেখতে হয়ে যায়। আর তোমরা কিন্তু এই মাস্কারাটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো, যারা বিগিনার্স আছো তাদের ক্ষেত্রে তো আমি বলছি যে চোখ বন্ধ করে এই মাস্কারাটা তোমরা কিনতে পারো। লিপের জন্য আমি সবার প্রথমে একটা ব্রাউন কালারের লিপ লাইনার নিয়ে লিপটা ভালো মতো করে ড্র করে নিচ্ছি। নিষেধে বা বারণে তোমার নামে যত জোছনা নিধন। ব্লু হেভেনে একটা নিউড শেডের লিপস্টিক ইউজ করছি, যেটা শেড নাম্বার হলো 12। এই লিপস্টিকটা ঠোঁটে অ্যাপ্লাই করবার পর একটুখানি ওয়াশ আউট করবে, বাট যখনই শুকিয়ে যাবে তখনই কিন্তু তোমার স্কিন টোনের অনুযায়ী ম্যাচ করে যাবে। আমার তো মিডিয়াম স্কিন টোন, তোমরা দেখতেই পাবে পরে। এটা কিন্তু খুব সুন্দর একটা ওমব্রে এফেক্ট দিচ্ছিল, যেহেতু লাস্টে আমি আবারও লিপ লাইনারটা ঠোঁটে একটু অ্যাপ্লাই করেছিলাম। খুব লাইট ওয়েট এই লিপস্টিকটা, তোমরা কিন্তু অবশ্যই একবার কিনে ট্রাই করতে পারো। যারা এই ডেলি ইউজের জন্য ভাবছো কিনবে, এটা নিউড কালারের
লিপস্টিক তারা কিন্তু বলবো একবার অবশ্যই কিনে দেখতে পারো। তারপর মেভলিনের কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো মেকআপটা সেট করে নিয়েছি। এরপর আমি ভাবছিলাম কপালে একটা রেড কালার টিপ পরবো, তাই টিপের পাতা ছিল না বলে লিপস্টিক দিয়ে পরেছিলাম। একদম বেকার দেখতে লাগাতে আমি আবার তুলে দিয়ে টিপের পাতা নিয়ে এসে আবার টিপ পরেছি। এরপর লুকটা অনেকটাই সুন্দর দেখতে লাগছিল। সত্যি কথা বলতে গেলে অনেক কিছু ফেস করেছি এই লুকটা ক্রিয়েট করতে গিয়ে, বারবার উঠে উঠে আমাকে সব জিনিসপত্র নিয়ে আসতে হচ্ছিল। বাট যখন ফাইনাল এত সুন্দর আউটকামটা এলো না, আমার সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে। তো আমি ভাবছিলাম এই চোকারটা পরবো, অনেকদিন এই চোকারটা পরা হচ্ছিল না। চোকারটা পরতে গিয়ে দেখি আরেকটা প্রবলেম আমার চোখের সামনে চলে এলো। সেটা হচ্ছে চোকারটাই দেখলাম ছিঁড়ে বেরিয়ে চলে এসেছে। আমি এটা ভাবতেও পারিনি চোকারটা ছিঁড়ে যাবে। তাও আমি সেকেন্ড অপশন সাথেই রেখেছিলাম, কারণ কি এই চোকারের সাথে আরেকটা অপশন রেখে দিয়েছিলাম, যে কোনো একটা পরবো বলে ভেবেছিলাম। তাই এটা এখন পাশে রেখে দিয়ে সেকেন্ড অপশনটা বার করে নিচ্ছি। শুট করতে গেলে এরকম কিছু কিছু প্রবলেম ফেস করতেই হয়, বাট সেগুলো মোকাবিলা করবার জন্য কিছু কিছু সেকেন্ড অপশন অবশ্যই আমাদের রাখতে হয়। তো আমি এখানে অন্য একটা চোকার দেখতে পাচ্ছ পরে নিয়েছি, এটা গোল্ডেন কালারে, আর এই শাড়িটার সাথে দেখছিলাম খুব সুন্দর ম্যাচ করে গেছে। বাট ব্লাউজটা যেহেতু সিলভার কালারে বর্ডার দেওয়া ছিল, তাই ব্লাউজটার সাথে খুব একটা বেশি ম্যাচ করছিল না। এই চোকারের সাথে সেটে যে ইয়ারিংটা ছিল সেই ইয়ারিংটাই আমি পরেছি। এই চোকারের সেটটা দেখে কেউ বলবেই না এটা গোল্ড জুয়েলারি না ইমিটেশন জুয়েলারি। আর এইগুলো পরবার পর একটাই জিনিস পরা বাকি ছিল, সেটা হচ্ছে হাতের বালা। হাতের বালার জন্য একদম সরু সরু দুটো বালা নিয়েছিলাম, যে দুটো আমি অনেকদিন আগে লোকাল মার্কেট থেকে কিনেছিলাম। ব্যাস এটাই হচ্ছে আমার লুক। জাগরণে বা আমি ছিলে কোথায় যে কে ছিলে আমায় নিয়ে লুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর অনেক ভিডিও ক্লিপস করেছি, যেগুলো খুব একটা সবকিছু পছন্দ হয়নি, তাও 100টা ভিডিও ক্লিপিংস নিয়েছি জাস্ট বিকজ ইনস্টাগ্রাম রিলসের জন্য। আর তোমরা অবশ্যই লুকটা দেখে কমেন্টসে জানিও কিরকম দেখতে লাগছে। আমি তো লুকটা দেখে ভীষণ স্যাটিসফাই ছিলাম, কারণ কি আমি এরকমই একটা লুক ক্রিয়েট করতে চেয়েছিলাম, যেটা হেলদি লুক কিংবা যে কোনো তোমরা ওয়েডিং লুকের জন্য কিন্তু এটা করতে পারো, যেটা সকালবেলা কিংবা কোনো পুজো বাড়িতেও তোমরা যেতে গেলে এই লুকটা করে যেতে পারো। প্রচন্ড গরম লাগাতে চুলটা বেঁধে নিয়েছি, আর আমার ঘরের অবস্থাটা দেখো এরকম অবস্থা হয়ে আছে। আমি তোমার দ্বিধায় বাঁচি। তার আগে ভাবলাম খেতে বসি, কারণ কি খুব জোর খিদে পেয়ে গেছে। সকালের ব্রেকফাস্টটাই আমার করা হয়নি আজকে শুটের কারণে। তো সকালে ব্রেকফাস্টের জায়গায় আজকে ব্রাঞ্চ হয়ে যাচ্ছে। তো আমি এখানে মা বললো ভাত করেছে, তার সাথে ডিমের কারি করেছে, সেটাই আমি আজকে সকালে ব্রাঞ্চে খাচ্ছি। ব্রেকফাস্ট বলা ভুল, কারণ কি ব্রেকফাস্ট আর লাঞ্চকে মিলিয়ে যেটা ব্রাঞ্চ বলে সেটাই আমি আজকে করলাম। এখন ঘরে চলে এসেছি, এসে পুরো ঘরটা গোছাতে হবে, নয়তো মা আমাকে আর আস্ত রাখবে না। পুরোটা তোমরা দেখতেই পাচ্ছ এই মেকআপ ওই মেকআপ থেকে শুরু করে ট্রাইপড সবকিছু আমার বিছানাতে অগোছালো হয়ে আছে। তোমরা অনেকেই হয়তো দেখতে পাবে আমি কিছু ভিডিও যেগুলো বানাই দিনের আলোতে, সবটাই কিন্তু সানলাইটের মাধ্যমে বানাই। আমার কাছে কিন্তু কোনো রিং লাইট নেই। মেকআপ রিমুভ করতে করতে খানিকটা মঞ্জুলিকা হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে ভিডিওটা এইটুকু। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বাই।